সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সোনারগাঁ জিআর ইনস্টিটিউশনের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রঞ্জনা রানী সূত্রধর, সহকারী শিক্ষক বাংলা। আজকে তোমাদের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত তোমরা দেখতেছো। যেহেতু প্রথম ক্লাস আমাদের প্রথমে যে আমরা বাংলা ব্যাকরণের ক্লাস আজকে আমরা নিব, সেটা সম্পর্কে ধারণা দিই। আমাদের ব্যাকরণ দুইটি অংশ বাংলা দ্বিতীয় পত্রের, একটা হচ্ছে নিমিত্তি অংশ, আরেকটি হচ্ছে ব্যাকরণ অংশ। আজকে আমি ব্যাকরণের অংশ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যাকরণের নৈবেত্তিক অংশ থাকে আর নিমিত্তি অংশ থেকে থাকে 70, আর ব্যাকরণের অংশ হচ্ছে 30 নম্বরের নৈবেত্তিক অংশ। আজকে যেহেতু প্রথম ক্লাস আর এটি হচ্ছে আমাদের ভাষার মাস, সামনে আমাদের ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, তাই আমাদের মাতৃভাষা সম্পর্কে সবার আগে আমি ধারণাটা দিচ্ছি। আমাদের ভাষাটা কিভাবে আসলো, বাংলা ভাষাটা কোথা থেকে এর উৎপত্তি হলো এবং ভাষা কি, এই সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আসি ভাষা। ভাষাটা কি? আমরা যে কথা বললে যে আওয়াজ হচ্ছে, ধ্বনি উচ্চারিত হচ্ছে, এই ধ্বনিগুলোর সমষ্টি মিলে যখন আমাদের মনের ভাবটা পুরোপুরিভাবে প্রকাশ পায়, তখন সেটা হয় ভাষা। এই ভাষা তৈরিতে আমাদের দেহের কিছু কিছু আছে বাকযন্ত্র, সেগুলি আমাদের ব্যবহৃত হয়, যেমন মুখ, চক্ষু, কর্ণ, নাসিকা। এগুলির মাধ্যমেই আমরা মূলত আমাদের ভাষাটাকে বাইরে বের করে নিয়ে আসি। তাহলে প্রথমে কি হচ্ছে, আমরা কতগুলো আওয়াজ বলি, মুখ দিয়ে আমরা আওয়াজ করছি, সেই আওয়াজগুলোকে আমরা ব্যাকরণের ভাষা বলি ধ্বনি। কি বলি? ধ্বনি। এই ধ্বনিগুলি যখন শব্দের তৈরি করে, ধ্বনিগুলি একসাথে মিলিত হয়ে কিসের তৈরি করে? শব্দ। এই শব্দ মিলিত হয়ে কতগুলো বাক্যে তৈরি হয়। এই তৈরি হয়ে কিন্তু একটি ভাষা, আমরা যে বাংলা কথা বলি ভাষা, সেই ভাষা সৃষ্টি হচ্ছে এইভাবে। কতগুলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি, অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি, সে সাথে সেগুলো শব্দে পরিণত হয়। শব্দ থেকে যখন বাক্যে আমার মনের ভাবটা পুরোপুরিভাবে প্রকাশ পাচ্ছে, তখন সেটা হচ্ছে আমাদের ভাষা। তাহলে আজকে যেহেতু আমরা বাঙালি, আমাদের ভাষা হচ্ছে বাংলা, আমরা কি ভাষা নিয়ে আলোচনা করব? বাংলা ভাষা নিয়ে আলোচনা করব। এবং এই ভাষা একটা ব্যক্তির মনের ভাবকে প্রকাশ করে, তাই না? তাহলে এই ভাষা, বাংলা ভাষা যেমন আছে, তেমনই পৃথিবীতে অন্যান্য দেশেরও ভাষা রয়েছে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে কয়েকটি ভাষা রয়েছে, যেমন হিন্দি, তামিল, গুজরাটি, এই ধরনের ভাষা রয়েছে। তেমন ইংরেজি ভাষা, যেটা আন্তর্জাতিক ভাষা, চীনা ভাষা, ফার্সি ভাষা, তামিল, তারপর হচ্ছে পর্তুগিজ, বিভিন্ন দেশে, বার্মিজ, বিভিন্ন দেশে নিজস্ব ভাষা রয়েছে। আমাদের নিজস্ব ভাষা হচ্ছে বাংলা ভাষা, এবং আমাদের ভাষার জন্য আমরা গর্বিত। কারণ হচ্ছে এই ভাষার জন্য পৃথিবীর কারো ইতিহাস নেই যে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। একমাত্র আমরা বাঙালি জাতি, গর্বিত জাতি বলি, সেটা কি? ভাষার জন্য আমরা কি দিয়েছি? জীবন দিয়েছি, এবং আমাদের মাতৃভাষাটাকে প্রতিষ্ঠিত করেছি রাষ্ট্রভাষা হিসাবে। তাহলে সেই সম্পর্কে আমাদের বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে জানা দরকার, তাই না? তাহলে আমাদের বাংলা ভাষাটা বলতে পারো যে কতজন লোক পৃথিবীতে, এত মানুষের মধ্যে কতজন লোকের মাতৃভাষা এভাবে বাংলা? প্রায় 30 কোটি লোকের মাতৃভাষা বাংলা। কত কোটি বললাম? প্রায় 30 কোটি। 30 কোটি লোকের ভাষা হচ্ছে বাংলা। তাহলে শুধুমাত্র আমাদের বাংলাদেশে নয়, এছাড়া অন্যান্য দেশও এই বাংলা ভাষাটা রয়েছে। তো ভাষার স্থান হিসেবে
বাংলা ভাষার স্থান হচ্ছে ষষ্ঠ। মাতৃভাষার দিক থেকে আমাদের ভাষার স্থান হচ্ছে ষষ্ঠ। মাতৃভাষার দিক থেকে আমাদের এই বাংলা ভাষার স্থান কত? ষষ্ঠ। ষষ্ঠ, ঠিক আছে? তাহলে শুধু আমরা বাংলাতে কথা বলি না, পৃথিবীর অন্যান্য দেশও আমাদের মাতৃভাষা যে বাংলা সেই ভাষায় কথা বলে। এমন লোক রয়েছে, ভাষাভাষী 30 কোটি লোক রয়েছে, তাদের মাতৃভাষাটা কি বাংলা। এবং মাতৃভাষার দিক থেকে ভাষার স্থান আমরা যদি পর্যবেক্ষণ করি, সেটা হচ্ছে ষষ্ঠতম স্থানে আমরা রয়েছি। তাহলে তোমাদের স্বাভাবিকভাবে সব কিছু উৎস আমরা জানি, যেমন আমাদের প্রকৃতি আমাদের সৃষ্টি উৎস আমরা বলতে পারি, ঠিক তেমনই ভাষারও জন্ম ইতিহাস রয়েছে, সৃষ্টির ইতিহাস রয়েছে। ভাষা হচ্ছে পরিবর্তনশীল নদীর স্রোতের মতো। নদীর স্রোত যেমন গতি পরিবর্তন করে, দিক পরিবর্তন করে, ভাষাটাও যুগের সাথে সাথে তেমনি গতি এবং দিকের পরিবর্তন হয়, ভাষার বৈচিত্র্যের পরিবর্তন হয়। তাহলে আমরা যদি দেখি যে আমাদের ভাষাটা কোথা থেকে এসেছে, মূলত আমরা বাঙালি বলে কি আমাদের বাংলাদেশে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে? না, তা নয়। আমাদের বাংলা ভাষার সৃষ্টি হচ্ছে সেই সুদূর ইন্দো ইউরোপে, সেখান থেকে আমাদের বাংলা ভাষাটা মূলত উৎপত্তি। তাহলে আমরা পরিবার কার পরিবার? আমরা ইন্দো ইউরোপের ভাষা, বাংলা ভাষাটা পরিবার হচ্ছে বাংলা ভাষার পরিবার হচ্ছে এইটা। দেখো, খেয়াল করো, আমি বললাম যে আমরা একটা পরিবারে যেমন আছি, সবাই আমরা পরিবারে আছি না, ঠিক ভাষারও একটা পরিবার ছিল, গোষ্ঠী আছে, যে ওই বংশ থেকে ভাষাটা এসেছে। তো প্রথমত আমরা দেখি ভাষার বংশ আসছে ইন্দো ইউরোপ থেকে। ইন্দো ইউরোপ বংশভূত বাংলা ভাষা পরবর্তীতে আবার আসছে ইন্দো ইরানি থেকে, ইন্দো ইরানি সংযুক্ত হয়েছে, তারপর ইন্দো ইরানির পরে সংযুক্ত হয়েছে ভারতীয় আর্য ভাষা, ভারতীয় আর্য ভাষার পরে যেটা সংযুক্ত হচ্ছে প্রাকৃত ভাষা। তাহলে প্রাকৃতের পরে যে ভাষাটা এসেছে সেই ভাষাটাই হচ্ছে আমাদের বাংলা ভাষা। তাহলে দেখো আমাদের বংশ হচ্ছে কি, ভাষার বংশ হচ্ছে কোথায়? আমরা ইন্দো ইউরোপীয়, মূল বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয়, সেখান থেকে বিবর্তনের ধারায় আমাদের বাংলা ভাষাটা এসেছে। তাহলে যে আমরা বলি যে ভারতীয় আর্য ভাষা যেটা, সেই ভারতীয় আর্য ভাষাটা থেকে আবার প্রাকৃত কি, প্রাকৃত শব্দটা হচ্ছে, প্রাকৃত অর্থ হচ্ছে যে সেই অঞ্চলের মানুষের যে ভাষা, আঞ্চলিক যে ভাষা, সেটা হচ্ছে প্রাকৃত। আমরা দেখি আমরা বাংলাদেশে আমরা বাংলা ভাষাভাষী মানুষ কথা বলি, ভারতে বাংলা ভাষাভাষী লোক রয়েছে, সেটা কলকাতায়, পশ্চিমবঙ্গে। আমরা যে ভাষায় কথা বলি সেই রীতি হচ্ছে চলিত রীতি, কিন্তু পরবর্তীতে বাংলাদেশে আমাদের যে বাংলা একাডেমি সেটা সংস্করণ করে আমরা প্রমিত রীতি উদ্ভাবন করেছি। তাহলে এখানে আগে আমরা যে পড়ে আসছি সেটা ছিল চলিত এবং সাধু রীতি, আর এখন সেটা আমরা বাংলাদেশে কি করতেছি, প্রমিত রীতি। আমাদের যে ভাষার উচ্চারণ, লেখা সব কিছুই প্রমিত রীতি অনুসারে হচ্ছে। সেটা কে করেছে? বাংলা একাডেমি কর্তৃক প্রণীত হয়েছে। তাহলে আমরা দেখতেছি যে বংশগত দিক থেকে আমরা কোন বংশভূত? আমরা ইন্দো ইউরোপীয় বংশভূত ভাষা, এবং পরবর্তীতে যেটা ইন্দো ইরানি, পরে ভারতীয় আর্য, প্রাকৃত বাংলা ভাষাটা এইভাবে চলে আসছে। 1000 বছর আগে পূর্ব ভারতীয় আর্য ভাষা থেকে এই বাংলা ভাষার জন্ম বলা হয়। 1000 বছর পূর্বে যে পূর্ব ভারতীয় যারা যেখানে আছে আর্য ভাষা, পূর্ব ভারতীয় আর্য ভাষা, সেখান থেকে বাংলা ভাষাটা মূলত সৃষ্টি হয়েছে। এই বাংলা ভাষা লিখিত রূপ রয়েছে, আমি বললাম সেটা লিখিত রূপ রয়েছে 2টি। বাংলা ভাষা
রূপ দুইটি, একটা হচ্ছে চলিত, একটা হচ্ছে সাধু রীতি। কিন্তু এখন আমরা বাংলাদেশে যে রীতিটা নিয়ে আসছি সেটা হচ্ছে কি, চলিত রীতি থেকে আর সংস্করণ সেটা হচ্ছে প্রমিত বাংলায় আমরা কথা বলি। বাংলাদেশে আমাদের যে রীতি রয়েছে সেটা হচ্ছে প্রমিত বাংলা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমত আমরা আগে পড়েছি যে ভাষা হচ্ছে রূপ হচ্ছে দুইটি, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে চলিত রীতি। সাধু রীতিটা এখন নেই বললেই চলে, চলিত রীতি রয়ে গেছে। আর আমাদের বাংলা ভাষার সংস্করণ যে বললাম, ভাষার পরিবর্তন হয়, বিবর্তন হয় যুগের সাথে সাথে, ঠিক এইভাবে পরিবর্তন বিবর্তন হয়ে যে রীতিটা বাংলাদেশে রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রমিত বাংলা, প্রমিত রীতি। এই রীতিতে মূলত আমরা কথা বলি, এই রীতিতে আমাদের সার্বজনীন কাজ হয়। তাহলে বাংলা ভাষাটা আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথমত আমাদের ভাষা কি জানলাম, ভাষা হচ্ছে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি যখন বাকযন্ত্রের সাহায্যে প্রথমত শব্দের তৈরি করে, এরপরে বাক্যের তৈরি করে। যখন এই বাক্যটা আমার মনের ভাব পুরোপুরিভাবে ব্যক্ত করছে তখন সেটা হচ্ছে ভাষা, তাই না? তাহলে ভাষার মধ্যে আমাদের প্রথমে কি থাকতে হয়, ভাষার যদি আমি বিন্যাস করতে যাই তাহলে কি থাকতে হবে, ধ্বনি বা ধ্বনি সমষ্টি। হ্যাঁ, এই ধ্বনি সমষ্টি কোথা থেকে আসছে? আমাদের বাকযন্ত্রের মাধ্যমে ধ্বনি সমষ্টি আসছে, এবং এই বাকযন্ত্রের মাধ্যমে যখন ধ্বনি সমষ্টি একত্রিত হয় তখন কতগুলো শব্দের সৃষ্টি হয়। এই শব্দে যখন আরও ব্যাপক আকার হয় তখন একটা বাক্যের সৃষ্টি হয়, এবং একটা বাক্য মনের ভাবকে পুরোপুরিভাবে ব্যক্ত করতে পারে। যেমন আমি যদি বলি যে আমি তোমাদের, তাহলে এটা আমার মনের ভাবটা পুরোপুরি ব্যক্ত হয়নি, এখানে কিছু না কিছু রয়ে গেছে। তাহলে আমি যদি বলি আমি তোমাদের শিক্ষিকা, তাহলে কি হলো, পুরোপুরি আমার মনের ভাবটা প্রকাশ পেয়েছে। এই যে মনের ভাবটা প্রকাশ পেল, এটাই হচ্ছে আমাদের ভাষা। তাহলে বাংলা ভাষা আমরা জানি যে বাংলা ভাষার ইতিহাসে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে দেখা যাচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে পর্যায়ক্রমে যে ভাষাটা আসলো সেটা হচ্ছে আমাদের বাংলা ভাষা। এবং এই ভাষার যে লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন আমাদের রয়েছে সেটা হচ্ছে চর্যাপদ। সেটা পাওয়া গিয়েছিল নেপালের রাজদরবারের একটি গোশালা থেকে। চর্যাপদ এটাকেই মূলত বাংলা ভাষার আদি নিদর্শন হিসেবে ধরা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এই যে আমি ভাষা সম্পর্কে যে ধারণাটা দিলাম সেই ধারণাটা নিয়েই তোমরা বাসায় নৈবেত্তিক লিখবে এবং সেগুলো নিজেরা আরও একটু করে চর্চা করে নেবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আজকের তোমাদের সাথে আমার ক্লাস। আগামীতে এর পরবর্তী ধাপগুলো নিয়ে ভাষার আলোচনা করব। সেই পর্যন্ত তোমাদের অসংখ্য ধন্যবাদ।